করলাম, যেই রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই আওয়ামী দোসর তাদেরই এজেন্ডা বাস্তবায়নের জন্য এই উপদেষ্টা মণ্ডলীতে নতুন করে আবার জায়গা দেওয়া হচ্ছে, তাদেরকে পুনর্বাসনের নতুন ব্যবস্থা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলি, ওই বশির ফারুকীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা স্পষ্ট ভাষায় বলি, এখন ছাত্র জনতা জায়গা শুরু হয়ে গেছে। ছাত্র জনতা রাজপথে ছিল, আছে, থাকবে যতদিন পর্যন্ত ওই ফারুকী আর ওই বশিরকে পদত্যাগ করানো না হবে। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাতৃভূমিকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। ভারতের রিপাবলিক বাংলা, ওই ভারতের দোসর রিপাবলিক বাংলা আমাদের রাষ্ট্রকে নিয়ে প্রতিনিয়ত ভুয়া নিউজ তারা করতেছে। আমরা ইতিমধ্যে দেখেছি চট্টগ্রামকে নিয়ে তারা ভুয়া নিউজ করেছে। আমাদের মাতৃভূমির দিকে আপনারা তাকান, আপনারা যদি মাতৃভূমির দিকে আঙ্গুল তোলেন, আমরা 7 সিস্টার শেষ করে দেব। প্রিয় উপস্থিতি, আরেকটা কথা বলি, আমরা নতুন করে একজন আল্লাহর ওলিকে দেখতেছি। তিনি বলতেছে কি যে ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলা যাবে না। তিনি বলতেছে ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলা যাবে না। আরে ভাই, ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলবো না, ডাকাতকে ডাকাত বলবো না, তো কাকে বলবো আপনি বলে দেন। আমরা ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলবোই বলবো, কি বলেন? ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলা যাবে না, চোরকে চোর বলা যাবে না। তাহলে 24-এর গণঅভ্যুত্থান আমরা কাদের জন্য করলাম? এই 24-এর গণঅভ্যুত্থান হয়েছে ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলার জন্যই। যদি আপনারা নতুন করে পূর্বের নাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেন, যেভাবে আওয়ামী লীগকে দমন করা হয়েছে, আপনাদেরকেও ঠিক তদ্রুপ ছাত্র জনতা দমন করবে। যাদের দুর্বল ভূমিকা ছিল সেই আলেমদেরকে বয়কট করে যাদের নাস্তিকবাদ প্রতিষ্ঠা করতে চাই, আমরা পরিষ্কার ঘোষণা করছি, এটা কখনো হতে দেওয়া হবে না। আমি বলতে চাই, এই যে ফারুকী একজন নাস্তিক সংগ্রামী প্রমোটকারক, আমরা বলতে চাই একে অনধিবিলম্বে পদত্যাগ করার দাবি জানাচ্ছি। আমরা এখনো দেখছি এই যে সমস্ত সমন্বয়কগণ এখনো আমাদের মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে, তারা এই সমস্ত ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে। এটা খুবই দুঃখজনক। আমি বলতে চাই, আজকে ধর্মপ্রাণ মানুষ এখানে একত্রিত হয়েছেন, তাদের একটা মাত্রই উদ্দেশ্য, বাংলাদেশে ইসলামকে সাথে নিয়ে এই রাষ্ট্র ক্ষমতাকে প্রণয়ন করতে হবে। অন্যথায় এই বাংলাদেশের 92% মুসলমান কখনো এগুলা সহ্য করবে না, করবে না, করবে না। হসপিটালে নিয়ে গিয়েছিল। শুনে রাখো, আমরা আপনাদেরকে নিয়োগ দিয়েছি, আমরা বাংলাদেশের মালিকানা আপনাদেরকে দেই নাই। এখনো ছাত্র জনতা ঘুমায়নি, ছাত্র জনতা কোনো রাজপথে আছে, থাকবে ইনশাআল্লাহ।